আমি একজন স্বতন্ত্র প্রার্থী, তবে আমি দলের লোক, বিএনপির লোক। বিএনপি মানুক আর না মানুক। অংশগ্রহণ করবেন চাঁদপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল হান্নান। জনাব মোহাম্মদ আব্দুল হান্নান, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় ডেপুটি স্পিকার, আপনি সরকারি দল এবং বিরোধী দল বলেন। আমরা মাননীয় ডেপুটি স্পিকার, মাননীয় স্পিকার, আপনি সরকারি দল ও বিরোধী দল বলেন, কিন্তু আমরা কোন দল আমরা নিজেরও জানি না, এবং আমাদের হুইপ কে সেটাও আমরা জানি না। তারপরও কিছুক্ষণ পূর্বে হুইপ মহোদয় সেই হুইপ বলে গিয়েছেন 8 মিনিট উনি সময় দিয়েছেন। আমি আপনার কাছে বেশি সময় দাবি করছি। মাননীয় স্পিকার, এই বাজেট ব্যবসা বান্ধব বাজেট, এই বাজেট নারী বান্ধব বাজেট, এই বাজেট আমাদের দেশের উন্নয়নের বাজেট। দীর্ঘ 17 বছর পর পেশির সরকার যাওয়ার পর গণতান্ত্রিক সরকারের কাছে মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী সুন্দর একটি বাজেট দিয়েছেন। তবে এই বাজেটটুকু যাতে ওনারা সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারেন, ইয়ার আহ্বান আমি জানাচ্ছি। তবে এই বাজেট সম্পন্ন করার জন্য সবারই সহযোগিতার প্রয়োজন। আমি অর্থনীতিবিদ নই, আমি বাজেট বিশ্লেষণকারীও নয়। আমাদের 9,38,000 কোটি টাকা বাজেট হয়েছে, বিভিন্ন খাতে দিচ্ছে। আমি সেই দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি দেশের বর্তমান অবস্থা নিয়ে। মাননীয় স্পিকার, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নেই ও আছে, এখন এসেছেন। উনি বলেছেন মাদক জিরো টলারেন্স। আমি একজন স্বতন্ত্র প্রার্থী, তবে আমি দলের লোক, বিএনপির লোক। বিএনপি মানুক আর না মানুক। আমি জিয়াউর রহমানের আদর্শে বুকে ধারণ করে 17 বছর মধ্যে আমি জেলে গিয়েছি, জেল খেটেছি। আমার ব্যবসায় কোটি কোটি টাকা সেই ফ্যাসিস্ট সরকার বিভিন্নভাবে আমাকে সেই কর বসিয়েছে এবং আমার উপর ট্যাক্স ধারণ করেছে। দেখা যায় আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী। এই ব্যবসায়ী হিসাবে আমার সেই গার্মেন্টসের কী কী সমস্যা হচ্ছে সেটা আমি আপনার কাছে বলতে চাই। মাননীয় স্পিকার, গার্মেন্টস ছিল একমাত্র বৈদেশিক মুদ্রা অর্জনের মেইন হাতিয়ার, আর ছিল সেই আমাদের প্রবাসী বন্ধুরা। এক সময় গার্মেন্টস থেকে 77% বৈদেশিক মুদ্রা অর্জন হতো, এখন সেটা কমে 67 থেকে 68% হয়েছে। তার কারণ আমরা প্রতিযোগিতায় আশেপাশের দেশের সাথে পারি না। আমাদের বিদ্যুতের দাম বেড়েছে, আমাদের গ্যাসের দাম বেড়েছে, শ্রমিকের দাম বেড়েছে। কিন্তু পক্ষান্তরে 1991 সালে আমাদের সোর্স ট্যাক্স ছিল মাত্র 0.25, সেটা বাড়িয়ে বর্তমানে করা হয়েছে 1.03। শুধু এইখানেই সমাপ্ত নয়, সেই ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা যারা বিএনপি করতাম, যারা বিএনপির ব্যবসায়ী ছিলাম, আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে। যেই এলসি আমাদের নয়, যেই এক্সপোর্ট আমাদের নয়, সেই এক্সপোর্ট আমাদের নামে দেখিয়ে ভুয়া ডিমান্ড নোট জারি করেছে। সেই ডিমান্ড নোটের দেখা গেলে করার পর তাদের ইচ্ছার উপরে করেছে। আমরা যখন আপিল করতে গিয়েছি, সেই আপিলে একটা পার্সেন্টেজ দিয়ে আপিল করতে হয়, কারণ 25%
ট্রাইব্যুনাল করতে গেলে আবার করতে হয় এবং হাইকোর্টে গেলেও আবার টাকা দিতে হয়। এইভাবে অনৈতিকভাবে আমরা কোটি কোটি টাকা দিয়ে আমাদের ব্যবসা চালিয়ে রেখেছিলাম। সেই টাকা এখন কোর্টে যখন যায়, সেই মামলা এনে আমরা এই অবৈধ ডিমান্ড নোটকে বাদ দেওয়ার জন্য কোর্টও সহজে আসে না। তাই এই সমস্ত অহতুক সরকারি কর্মকর্তা কর্তৃক যেন হয়রানি বন্ধ করা হয়, সেই সমস্ত বিশেষ আইন বাদ দেওয়ার জন্য আমি সংসদে অনুরোধ করব। মাননীয় সদস্য, আপনাকে আর 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, ধন্যবাদ। 2 মিনিটস। আমি আমার এলাকার সমস্যা বলতে মনে হয় পারবো না, কারণ বিশেষ আইন যেমন যেই আপিল করতে গিয়েছিলাম, সেই ডিসিডিআর কি একটা বিশেষ ক্ষমতা দিয়েছে, যদিও গার্মেন্টসের সেই 1.03 নেওয়ার পর আর কোনো ট্যাক্স হয় না, কিন্তু এমন বিশেষ ক্ষমতা দিয়েছে আমাদের শ্রমিকের বেতনের উপরে উচ্চকর ধার্য করে, এবং এই ব্যবসায়ীদের উপর, অনেক ব্যবসায়ীদের উপর কোটি কোটি টাকা তারা ডিমান্ড নোট করেছে, কারণ আমরা যাতে ব্যবসা না করতে পারি সেটার জন্য। এখন এসেছে আমাদের, যেহেতু সরকার আমাদেরকে এই সমস্ত হয়রানির হাত থেকে রক্ষা করার জন্য তদন্ত সাপেক্ষে যেন করা হয়। মাননীয় স্পিকার, আমি ব্যাংক সম্বন্ধে বলি, আমি ব্যাংকার না, তবে আমি ব্যাংকের একজন ডাইরেক্টর। আমাদের এই অর্থ মন্ত্রণালয় থেকে এমন কিছু সুবিধা দেওয়া হয়, তাতে সৎ ব্যবসায়ীরা অসৎ হওয়ার পরিকল্পনা করে, কারণ সৎ ব্যবসায়ীরা রেগুলার তারা তাদের টাকা দেয় এবং তারা ব্যবসা করে, আর কিছু অসৎ ব্যবসায়ী টাকা নিয়ে লুটপাট করে বাড়িঘর দুয়ার করে ব্যাংকের টাকা দেয় না। এই টাকা হলো জনগণের টাকা। জনগণকে যারা ব্যাংকার ডিপোজিট করে তাদেরকে যথারীতি তাদের লভ্যাংশ দিতে হয়, কিন্তু এই ব্যবসায়ীগণ যেমন নীতি সহায়তার আওতায় অনেকগুলি সহযোগিতা দেওয়া হয়েছে, সেটা জুনের মধ্যে 2% দিয়ে নীতি সহায়তার আওতায় আনা হয়েছিল, কিন্তু সেই 2%ও দেওয়া হয় নাই। এখন অর্থ মন্ত্রণালয় থেকে পুনরায় সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এইভাবে যদি বাড়ানো হয় তাহলে অসৎ ব্যবসায়ীরা কোনো দিনও ব্যাংকের টাকা পরিশোধ করবে না। এইটা জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য।